প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি সারা বাংলাদেশে যেই গণজোগাড়, যেই গণজাগরণ, যেই গণবিপ্লব সৃষ্টি করেছেন, এই জন্য তিনি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। তরুণদের প্রতিনিধি হিসেবে তিনি এবং নাহিদ ইসলাম নিয়োগ পেয়েছেন এবং নিজের প্রথম মাসের ইনকাম দিয়ে, সাধারণত সবাই যে কোনো প্রথম বেতন, প্রথম ইনকাম দিয়ে যে কোনো স্পেশাল কিছু করে থাকেন। তো আসিফ মাহমুদও ঠিক সে কাজটি করলেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের সহযোগিতার লক্ষ্যে যেই ত্রাণ তহবিল গঠন করেছেন, সেই ত্রাণ তহবিলে, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এই টাকা তিনি সেখানে দান করেছেন। এবং এমন একটি সংবাদ মিডিয়া এসেছে, চলুন দেখে নেওয়া যাক সেই সংবাদটা আসলে কি ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর প্রথম বেতন পাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বেতনের অর্থ তিনি প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন। রোববার রাত 12:15টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। ফেসবুক পোস্টে অ্যাকাউন্টের SMS নোটিফিকেশনের একটি স্ক্রিনশটও জুড়ে দিয়েছেন তিনি, যাতে দেখা যায় 1,05,000 টাকা প্রধান উপদেষ্টার তহবিলে ট্রান্সফার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি। ফেনী অঞ্চলে বন্যা মোকাবেলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব। বর্তমানে শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের জন্য বন্যা মোকাবেলার কাজ চলমান আছে উল্লেখ করে এই তরুণ উপদেষ্টা লিখেছেন, দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটি কঠিন পরীক্ষা। শেখ হাসিনা সরকার পতনের পর গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেন প্রায় 16 জন উপদেষ্টা এবং এই 16 উপদেষ্টার মধ্যে অন্যতম উপদেষ্টা হচ্ছে নাহিদ এবং আসিফ মাহমুদ। দুজনেই তরুণদের ক্যাটাগরিতে এসে এই উপদেষ্টা হয়েছেন। তো এই ধরনের কাজকে আমরা সত্যিই অনুপ্রাণিত করি। আপনারা জানেন পাকিস্তানের ইমরান খান এমন অনেক কাজ করেছিল সে দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য। তারা অত্যন্ত বৈপ্লবিক কিছু সিদ্ধান্ত নিয়েছিল। বাংলাদেশে আশা করি সেই বৈপ্লবিক সিদ্ধান্ত নিবে এবং বৈপ্লবিক সরকার বাংলাদেশের অভূতপূর্ব একটি সংস্কার ঘটিয়ে বাংলাদেশের তরুণদের যে স্বপ্ন তারা দেখিয়েছে, এই স্বপ্নের কাজ তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে বলে আমরা বিশ্বাস করি। এবং একই সাথে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা গার্মেন্টস শ্রমিক, ব্যবসায়ী অথবা অন্য যত ব্যবসায়িক শ্রেণী আছে, সবাইকে আমরা বলবো যে ছাত্র জনতার নিহতদের সহযোগিতার লক্ষ্যে যেই ত্রাণ গঠিত হয়েছে, এখানে আপনারা প্রত্যেকেই অনুদান দিয়ে এই কাজটাকে আপনারা সহযোগিতা করুন। ধন্যবাদ। সকাল।